কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে। সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো, কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। মাকে আমি পাইনি বলে, মা হয়ে সে নিয়েছে কোলে। মাকে আমি পাইনি বলে, মা হয়ে সে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া, এত যে সাধের এই ঘর। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর। জানি জীবন যাবে
মরণের পারে জানি জীবন যাবে, মরণের পারে তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাটা, তোমারই পথে যাব থাক যত কাটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব থাক যত কাটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা,
তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো, গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। সে ফোটে না পূর্ণিমা তিথি এলে, জোছনার দীপ জেলে আকাশেতে চাঁদ কেন ওঠে না। সাগরের বুকে যদি মিশে যায় সব নদী, মরুপথে কেন সে হারালো। জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো।
বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেভে? ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে? যত সুর যত গান কেন হলো অবসান? সব খেলা কেন থেমে গেল? বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়? বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়? এ আধার কোথা হতে এলো? গোধূলি সব রং কেন মুছে গেল? আকাশের বুকে কেন যে ঘনালো? যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল? গোধূলির সব রং কেন মুছে গেল? আকাশে বুকে কেন যে ঘনালো? একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো।
তীরে কি খেলা। যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা। পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা। পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বিধি রেখো না গো এ আধারে লাগে অসহায়। রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধি রে আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে। যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে। যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। শূন্য বুকে ব্যথার পাহাড়, শূন্য বুকে ব্যথার পাহাড় আকাশ ঢেকে যায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। পৃথিবীরে চারিদিকে এত মানুষ কিন্তু আমার নয়। কাকের বাসায় কোকিল আমি, এই তো পরিচয়। চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয়। কাকের বাসায় কোকিল আমি, এই তো পরিচয়। এমন কপাল সবই আছে, এমন কপাল সবই আছে, কিছুই আমার নয়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। ও রেখো না গো এ আধারে লাগে অসহায়। রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধি রে বিধি রে বিধি রে বিধি রে বিধি রে
কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এ যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি
বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রসগন্ধে ভরা হৃদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে
এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার, বুক ভরা ভালোবাসা। বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার, গানের অঞ্জলি তাই করি দান, ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। চাই না অলংকার অর্থ নয়, চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, চাই না অলংকার। চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, যার আলো সূর্যকে করে দেয় ম্লান, ও
ও গো ভগবান, গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান, গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান, বলো ভগবান, বলো ভগবান। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব।
ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব, আমি তোমায় ভালোবেসে যাব। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো এসো
এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন হবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার।
থাকবো যে সরে সরে এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। প্রেম সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে ঋণী। প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে।
আহা প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, দরদিয়া, ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। ও সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না।
প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয় তাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাবার। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে কথা দিল ভালোবাসা, সে কথা যে গান হয়ে যায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ভালোবাসার ছোঁয়া। জীবনের কথা বলো তুমি যে কবিতা, স্বপ্নকে মনে হয় তাই রূপ
কথা। কবিতা যে খুঁজে পেল স্বপ্নেরই ভাষা, জীবনের সাথী তুমি, তুমি ভালোবাসা। কি জাদু আছে এই ভালোবাসায়, ঝুমঝুম পায়েল বাজে ঝুমঝুম, মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসারই ছোঁয়ায়। দূরে নয় নীল আকাশ আজ কত কাছে, আকাশের মনে বুঝি ভালোবাসা আছে। ও সময়ের রং তুমি বদলাতে পারো, দিন রাত সব কিছু ভালো লাগে আরো। কি জাদু আছে ওই ভালোবাসায়, ঝুম 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 পায়েল বাজে রুম ঝুম ঝুম, মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসারই ছোঁয়ায়। লা 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 লা। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, সাগর যদি কাছে ডাকে দুদিক শোনে মনা, এই অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসা
ভাষায় স্বপ্নের ঠিকানা, এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে মনের ব্যথা মনেই রেখে, কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। মানুষ হবি এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয় বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নে
বলছি বন্ধু বলে আজ এ যাবার বেলায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়, ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। এইরকম সুন্দর সুন্দর মজাদার কিছু বাংলা ছায়াছবির গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর ভিডিও। তো আজকে সমস্ত কিছুটা, আজকে ভিডিও সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করব। যেরকম আমি প্রতিনিয়ত প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড দিই, সেই ভিডিও সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করা হয়। তো সেই রকমই এই ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করব। এমনকি আমার নতুন বন্ধুদের জন্য যে সকল নতুন কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয় ইউটিউব চ্যানেল সংক্রান্তে, সে সকলেও বলবো। তো সবার প্রথম বলি, তো আমার ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের গ্রামের যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে ও প্রাকৃতিক সৌন্দর্যটাই আমি তুলে ধরেছি এরকম ভিডিওর মাধ্যমে। তো আগে আমি এরকমভাবে ভিডিও দিতাম না, আগে তোমার ব্লগ ভিডিও আকারের ব্লগ আকারের ভিডিও দেওয়া হতো, পুরো ব্লগ ভিডিওই করতাম। তো তখন যখন আমি এরকম ভিডিও করব বলে ভেবেছিলাম, তো তখন আমি ব্লগ ভিডিও করতাম। তো আমি চেয়েছি, তো আমার এইটুকুনি আশা এরকম ভিডিও করার। তো এইটুকুনি আশা বলতে কি, যে আমি আমার এই ভিডিওগুলোকে, আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটাকে আমি পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে দিতে চেয়েছি। এইটুকুন আমার আশা, কিন্তু আশা এখনো পর্যন্ত পূর্ণ আমার হয়নি। তো দেখা যাক। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে বা এরকম সুন্দর সুন্দর বাংলা ছায়াছবির কিছু পুরনো গান শুনতে যদি কারো ভালো লেগে থাকে বা কারো যদি পছন্দ হয়ে থাকে, তো অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টি চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশনটাই সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখনই এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো, তো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তারপর তোমাদের সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো আজকে ভিডিও সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করি। তো তার আগে বলি, তো আজকে আমরা কিছু নতুন ভিডিও রেকর্ডিং করেছি একটা নতুন জায়গা, একদম ফার্স্ট ক্লাস সুপার হিট জায়গা যাকে আমরা সেখানে কিছু শর্ট ভিডিও বানাতে গেছিলাম। আর এমনি যে বড় ভিডিওগুলো যে আজকের যে ভিডিওটা ছিল সেরকমই ভিডিও অনেকগুলো তুলে হয়েছে। তো জায়গাটা তোমরা দেখলে বলবে যে কি একটা কত সুন্দর জায়গা। তো এই জায়গাটা আমাদের বেশি দূর নয়, আমাদের এখান থেকে সামনেই, কিন্তু অনেকটা ঘুরে যেতে হবে বলে একটু সময় লাগে। তো আজ আমরা টোটোতেই গিয়েছিলাম। তো টোটোতে গিয়েছিলাম। তো সেটা তো বললাম, দেখো আমরা এই কিছুক্ষণ আগে এসেছি। তো যেহেতু আমার দুটো ভিডিও রেডি করা ছিল আগের ভিডিও, তো সেগুলা আমি ভিডিও নিয়ে যে আলোচনাটা করি সেই আলোচনাটা করে নিচ্ছি এখনই, যে এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করিনি। তো আজ কিছু শর্ট ভিডিও বানালাম। আর জায়গাটা একদম খুব সুন্দর জায়গা। তো আমরা অলরেডি ফেসবুকে, ইউটিউবে আমরা ভিডিও পোস্ট দিয়েছি, ভিডিও ছাড়া হয়ে গেছে। এমনকি যেগুলা ছাড়া হয়নি সেগুলা তোমার এই কিছুক্ষণের মধ্যেই আমরা আপলোড দেবো। তো তোমরা তো সমস্তটা কিছুটাই দেখো। তো আবার এটার যে বড় ভিডিওটা আসছে এইখানের বড় ভিডিওটা তোমরা যদি দেখতে চাও, অবশ্যই শর্ট ভিডিওটা আগে দেখো। যদি জায়গাটা পছন্দ হয় তো তাহলে বড় ভিডিওটা দেখো, কারণ এইখানের নিয়ে বড় ভিডিও অবশ্যই, যেহেতু রেকর্ডিং করা হয়েছে এগুলো আমি রেডি করব। তো যদি এই ভিডিওর মধ্যে কেউ কমেন্ট করো শর্ট ভিডিও দেখে যে এই জায়গাটা পুরোটা দেখতে চাই, তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। তো কমেন্ট করলে কি হবে, তো আমি এই ভিডিওটা দ্বিতীয় দিন এই চ্যানেলে নিয়ে আসবো। তো যাই হোক,
তো এখন পর্যন্ত ইয়ে করিনি। আর আজকে অনেকটাই রাত হয়ে গেল, তো তার জন্য আজকের পুরো যেসব আলোচনাটা করা হয় আজকে ঘরের মধ্যে ইয়ে করছি। তো সমস্ত কিছুটাই বলছি আর কি ঘরের মধ্যে। তো অধিকাংশ দিন আমি এখানেই ভয়েস দিয়ে থাকি, কারণ যেহেতু আমার মাইক নাই, আর যেহেতু যখন আমি ঘরে ভয়েসটা দিই তখন পুরো একদম ভয়েসটা একদম ঠিকঠাক ক্লিয়ারভাবে মানে ইয়া সাউন্ডটা ভালো মতো আসে। তো তার জন্যই এখানে বেশিরভাগ দেওয়া হয়। তো আজকের যে ভিডিওটা ছিল, তো আজকের ভিডিওটা ছিল বলতে আমাদের গ্রামেরই মানে আমাদের গ্রামেরই একটা যে সুন্দর যে প্রাকৃতিক পরিবেশ বা এমনি গাছপালা মেন রোড, আমরা সেদিকে একটা জায়গায় যাচ্ছি কিছু শর্ট ভিডিও বানাবার জন্য। তো শর্ট ভিডিও বানাবার জন্য যাচ্ছি, আমি যাচ্ছি আর আমার যে ক্যামেরাম্যান মানে আমাদের যে ক্যামেরাম্যান মানে খুব বেশি দিন নয়, মোটামুটি 2-3 মাস ধরে আমাদের ক্যামেরা ধরছে। তো আমাদের এই আমার ভাগনা, তো ও মোটামুটি অনেকটা প্রথমে কিছুই জানতো না, তারপরে ক্যামেরা ধরে ধরে অনেকটা অভিজ্ঞতা বা অনেকটাই শিখে গেছিলো ক্যামেরা ধরা। তো সে মানে বাড়ি চলে গেছে। তো তার জন্য আজকে যে ভিডিওগুলো বানিয়েছি আমাদের ক্যামেরাম্যান থাকেনি, আমরা দুজন মিলেই বানিয়েছিলাম। তো আমরা দুজনেই গেছিলাম সেই জায়গা, সেই সব জায়গা মানে যে জায়গাটায় আমরা ভিডিও বানাবো বলে গেছিলাম, কারণ ওখানটা একটা ফাঁকা জায়গা ছিল। তাইলে ওইখানে আমি ভেবেছিলাম যে ভিডিওটা ওখানেই সব থেকে বেটার হবে, কারণ তখন যে সূর্যটা ডুববে একদম গাছের ইয়াতে হবে আর পুরোটা মাঠটা ফাঁকা। আর তারপর আমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেছি, মোটামুটি 3টে 3:30 এরকম বাজছে সময়। তো তখন বেরিয়ে গেছি। তো যাবার সময় হালকা করে আমাদের বাগানটা, তো বাগানটা তো দেখালামই, আমাদের যে বাগান বাড়িটা আছে যেটা, তো সে বাগান বাড়িটার সব গাছপালা তো দেখিয়া এখানটার থেকে একটু ঝোড় দিকে বেরোতে হবে। তারপরেই যাচ্ছে আমাদের কেনেল, যেটা আমার ভিডিওর মধ্যে দেখলে যে কেনেলটা, যেটা মানে প্রতিনিয়ত মানে মাসে মাসে বা সময় সময় এখানে জল আসে। এটা মুকুটমণিপুরের থেকে জল ছাড়ে, তো তখন এটা দিয়ে আসে। তো মুকুটমণিপুর যে ড্যাম, তো ড্যামের থেকে জল ছাড়ে, এটা হচ্ছে কেনেল। এটা আমাদের এখানে মানে প্রচন্ড পরিমাণে একবার যখন জল ছাড়ে তো প্রচন্ড পরিমাণে, যেমন যখন কিছুদিন আগে যখন জল এখানে ছেড়েছিল তো তখন অনেক পরিমাণে জল মানে অনেক দিন পর্যন্ত দিয়েছিল, আর পুরো একদম ভর্তি ভর্তি কেনেল একদম পুরো জল যাচ্ছিল। তো এখন বন্ধ হয়েছে। এমনকি আমি আগের দিনে এক জায়গায় ভিডিও রেকর্ডিং করতে গেছিলাম, তো অনেকটাই দূর, সে পুকুরিয়া যেটা বলছিলাম, তো ওই ধারে ক্যানেলের কাজ হচ্ছে, তো তার জন্যে হয়তো জল ছাড়েনি। তো ওই ক্যানেলের কাজ হওয়া মানে তারপরেই জল ছাড়বে, এই যেটুকু জানি। আর এমনিতে এই চারিদিকে ধরো ধান টান কাটা হয়ে গেছে, এবার সরিষা লাগানো হয়েছে, কোনো ধারে গম, হ্যাঁ কোনো ধারে আলু, সব যে যেরকম চাষ করে, যে যাদের ধারে যেরকম চাষ হয়। তো এই ক্যানেলের জলের উপরে নির্ভরশীল তারা যারা, তো তারা অনেকেই মানে ইয়ে করে বা জল এইখানের জলটা ব্যবহার করা হয়। আবার কিছু কিছু যাদের মানে অনেকটাই ডাঙা মানে দূরে জমি, সেটা কেনেলের জল ছাড়া কিছু উপায় নেই, এমনকি মেশিনেও সেখানে লাগাতে পারবে না, কারণ আমাদের এধারে সেরকম অতটা জায়গায় মানে সেরকম অত সাবমার্সাল বা মিনি এরকম এই আমাদের এই সাইডে মানে বনকাটার যে প্লটটা, এখানে কোনো সাবমার্সাল বা মিনি কিচ্ছু নেই, মানে একদম ডাঙা জায়গা যাকে বলতে গেলে, তার লাগে সেরকম চাষবাসও নেই। তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। তো যাই হোক কেলেনটা পেরিয়ে তারপর মেন রোডে উঠলাম। তো মেন রোডে উঠে করে আমরা হালকা করে মেন রোডের পুরো দেখতে পাচ্ছি। আর আমরা এখানে মাঝে মধ্যে শর্ট ভিডিও বানাই যে এই মেন রোডটা, কারণ এখান থেকে মেন রোডটা আমাদের সামনেই। তো তারপর কিছুটা যাওয়ার পর আমরা একটা যে সাইড দিকে যে রাস্তা আছে সেই রাস্তাটায় নেমেই চলে গেলাম পুরো মাঠটা চারিদিকে। মাঠটা যাওয়ার আগে তো এখানটা দেখো, আর একটা কিছুটা যাওয়ার পর একটা পুকুর দেখতে পেলে, এটা হচ্ছে ছোট একটা পুকুর, চৌধুরী বলে নাম। আর এই পুকুরটা হচ্ছে আমাদের সামনেই একদম, এখানেও আমরা স্নান দান করতাম আগে, তো এখনই যাওয়া হয়নি। এখন আমাদের বড় যে তাল পুকুরটা আছে সেখানে স্নান দান করতে যাই। তো তারপরে ওখানটার পাড়টা আর খুব সুন্দর, বিকেল বেলা আর ছিল, হালকা কুয়াশা পড়ছে আর খুব সুন্দর লাগছে। হ্যাঁ একদম পুরো যে প্রাকৃতিক পরিবেশটা বলো তোমরা তো ভিডিওটা দেখলেই অবশ্য, তো দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। তারপর ওখান থেকে পেরিয়ে চলে গেলাম। তো ওইটা মানে যে পুকুরটার যে পাড়টা, সেই পাড়টা হয়ে চলে যাই, এদিকে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা দিয়ে চলে গেলাম একদম আমাদের যে মানে এইখানের যে মাঠটা তোমার ইয়া থাকে, এটা হচ্ছে সিয়াজোড়া লক্ষ্মীসাগর মিডিলে যে পজিশনে একটা মাঠটা পড়ছে, যেমন রামগড় ভালাইডিয়ার মধ্যে একটা মিডিল পজিশনে যে মাঠটা পড়ছে, তো সেই মাঠটা। আর এখানে মানে অনেকগুলো গাছে তোমার এখন যেহেতু শীতকাল, তো শীতকালে খেজুর গাছে রস বার করিয়ে গুড় করা হয়, সেটা অনেকেই জানো বা অনেকেই দেখেছো, অনেকের গ্রামে আছে এরকম। তো আমাদের এধারে প্রচন্ড পরিমাণে মানে হয়, মানে এই গুড়ের মহল করা হয়, তো সেখানে খেজুর গাছ থেকে রস ভর করে গুড় করা হয়। তো আমাদের এধারটাই অনেকেই আছে, অনেক জায়গাতেই
এধারটায় মানে মহল আসে। তো এই বছর অনেকগুলো কম এসছে, নাইলে আগে এইখানটায় তোমার মোটামুটি 3-4টের মতো মহল হতো, মানে যেখানে গুড় তৈরি করে। তো সেই রকম মানে 5টা-6টা টিম থাকতো আর কি, ওই 4-5টা টিম থাকতো। তো সবাই একটা গাছ নিজেদের মধ্যে ভাগ করে সীমা করে মানে তারা সেই গাছ থেকে রস বের করে গুড় করতো। আর এইবারে পুরো এই ইয়াটার মধ্যে এই প্লটটাই যতগুলো গাছ আছে খালি 2টি মহল হয়েছে, একটা হচ্ছে আমাদের বনকাটার মোড়ে আর একটা হচ্ছে সেই একদম শেষ মাথা ধারে। তো শেষ মাথা ধারে মহলটা আমি আগে ভিডিওর মধ্যে দেখেছি মনে হয়, তো যেখানে হোক মানে যে চ্যানেলে হোক ভিডিওটা আমার আপলোড দিয়ে আছে। তো তারপর হচ্ছে তোমার ওখান থেকে বেরিয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছ পুরো চারিদিকে ঝোপঝাড়, আর যতই হোক আস্তে আস্তে করে বেলা ডুবে আসছে, আর হালকা পরিমাণে রোদ আসছে, আর মানে হালকা হালকা কুয়াশা পড়ছে, তাহলে খুব ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না, তাও খুব সুন্দর লাগছিল ক্যামেরাটা যখন রেকর্ডিং করছিলাম। আর এমনিতেই অনেক অনেক জমিতে ধান, সব জমিতে আমি কিছুদিন আগে যখন ভিডিও রেকর্ডিং করতে এসেছিলাম তখন অনেক জমিতে ধান পাকেনি, এইবারে অনেক জমিতে ধান পেকেছে, এমনকি অনেক অনেক জমিতে যেগুলা একটু ডাঙ্গার জমি সেগুলা ধান কেটে নিয়েছে। আর এখানে তারপর ওখানে করার পর তো আমরা একটু এগিয়ে গেলাম। তো এগিয়ে যাওয়ার পর তো দেখলাম যে ধান পুরো জমি পেকে গেছে। তো এইগুলা কিছুদিনের মধ্যে পুরো একদম পুরো ফাঁকা হয়ে যাবে, পুরো ফাঁকা করে দিবে, একদম করে দিবে আর কি, সব কেটে নিয়ে। আর যেগুলা তোমার একদম কাদামাটির জমি সেগুলা কি করবে, গাড়ি লেগে যাবে। তো গাড়ি করে ধান কাটা মেশিনে ধান কেটে পুরো একদম ফাঁকা হয়ে যাবে। তো ওখানে যাই পরে তো আমাদের হচ্ছে যে আমাদের যে গ্রামের যে মাঠটা আমাদের গ্রামে, তো তোমাদের এই মাঠের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানেই আমি ভিডিওটা তারপরে শেষ করেছিলাম। তো তারপরে যে আমি বললাম যে নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা, তো সেটাই আমি আজকে তোমাদেরকে বলবো। যে সকল বন্ধু এই মানে এখানে ভিডিও করা শুরু করেছো, তো তাদেরকে বলবো, তো সবার আগে যেহেতু এখানে ভিডিও করা মানে একটা আশা নিয়ে ভিডিও করা শুরু করা হয়, তো তাদেরকে সবার প্রথম বলি যে এইটুকু আশা পূরণ করার আগে সবার প্রথম চ্যানেলটাকে ঠিকঠাকভাবে সেটিং করে নেবে। তো সেটিং করে নিলে তুমি নিজেও কাজ করলে বুঝতে পারবে, আর কাজকে কাজের মতো করে করতে হবে। আর মেন ব্যাপার হচ্ছে, আর এইসব বলার কারণ আমার হচ্ছে এটাই, যদি কোনো রকম কোনো বন্ধুর প্রয়োজন মানে সাহায্যের প্রয়োজন হয়, তো তারা অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে, আমি রিপ্লাই কমেন্ট করব যে আমার সাথে কিভাবে যোগাযোগ করবে। তারপরেই আমি ভিডিও সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করব, কারণ এখানে সমস্ত কিছু আলোচনাটা করাটা সম্ভব হচ্ছে না। তো যাই হোক, তো এই যে ভিডিওটা যে নতুন বন্ধুরা যে ভিডিওটা বানায়, তো সমস্ত কিছু প্রবলেম যে করা হয়, তো এখানে কাজ করতে গেলে মোটামুটি একটা ভালোভাবে করে কাজ করতে হবে, আর এখানে যে নিয়ম কারণ আছে সেসব মেনে কাজ করতে হবে, আর এখানে অ্যাক্টিভ থাকতে হবে। হ্যাঁ, রেগুলার অ্যাক্টিভ থাকলে, সেখানে সবাইকে লাইক কমেন্ট করলে, সবাইকে ভালোবাসা দিলে, তো এরকম করে হয়। আবার বাকি সব জিনিসগুলো সেগুলা আমি আমার সাথে যদি কন্ট্যাক্ট করতে চাও, তো অবশ্যই আমার ভিডিওর মধ্যে কমেন্ট করবে, আমি সমস্ত কিছু কিভাবে করবে যোগাযোগ করবে আমি সমস্ত কিছু বলে দেবো, তারপর সমস্ত কিছু আলোচনা সেখানেই হবে। তো চলো ভিডিওটা আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।